রাখতে পারে। সে কিন্তু মেয়েটাকে ভালোই আনছে, কিন্তু সেই মেয়েটার পরিবার যে এরকম সেটা তো আমি জানতাম না। ওই যে কথায় আছে না, কুয়োর ব্যাংকে যদি সাগরে ফেলা হয় সেই ব্যাংকটা শুধুমাত্র লাফালাফি করতে পারে আর কিচ্ছু করতে পারে না, কারণ এত বড় সাগরের পানিতে সে কখনো নামে নাই। এগুলো সে বুঝবে কি করে? তোমার মায়ের হয়েছে সেই কাহিনী। আমি এখনো ভালোই ভালোই বলতেছি ওনাকে এখান থেকে চলে যেতে বলো, নয়তো আমার মাথাটা যদি বিগড়ে যায় তাহলে কিন্তু আমিও জানি না যে আমি কি করে ফেলবো। কি হলো, তোমরা এখন এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। আর কখনো তুমি আমার চোখের সামনে আসবে না। তোমার জন্য এই বাড়িতে আমার মান সম্মান বলতে কিছু রইলো না। খুব শখ করে তোমাকে এই বাড়িতে এনেছিলাম যে আমার বোন আর আমার মা সব সময় সাথে থাকুক, আমার পাশে থাকুক। তোমরা যে কাজ করলে না, মনে থাকবে সারা জীবন। আর কোনো কথা বলতে চাই না, এই বাড়ি থেকে চলে যাও। মেয়ে পরিচয় নিয়ে আমার চোখের সামনে এসো না কখনো। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা, ও তোর বোন। তোর সংসারের ভালোর জন্য আমি কত কিনা করলাম, আর তুই আমাকে শেষ পর্যন্ত ভুল বুঝলি। আর আপনি যে কত বড় গর্দভ আর কত বড় মূর্খ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। নয়তো এত কিছুর পরেও এরকম একটা কথা আপনি বলতে পারতেন না, আপনার মুখ থেকে বের হতো না। অন্তত একটা মানুষের কাছে সরি বলতেন আপনি। যাই হোক, এখান থেকে চলে যান, নয়তো এই হাতটা কিন্তু এবার আপনার কালে বসবে। যান যান। চল। জানিস বাবা হানিফ, আমার না খুব ইচ্ছা ছিল যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত। কারণ সবার কাছে শুনি কি বাবা মারা বয়স্ক হয়ে গেলে না মেয়েরা দেখে, তাই আমার খুব শখ ছিল। সেই শখটা মনে হয় আল্লাহ আমার পূরণ করছে। ও এই যে আমি গোবর থেকে একটা পদ্ম ফুল আমি তুলে আনছি, এই যে এই মায়াটারে আমি খুব শখ করে আমার এই বাড়িতে আনছি। আমি যেমন চাইছিলাম আল্লাহ আমার ঠিক তেমন দিছে। এই পদ্ম ফুলটা গোবরের মধ্যে ছিল। বাবা হানিফ, ওকে তো তোরা বাইর করে দিলি। আসলে কি জানিস, কথাই বলে যে গোবরে পদ্ম ফুল, ওই সেইটাই হয়েছে। তুই দুঃখ করিস না বাবা, আমি মেয়ে পাইছি আর আলাই দিলে তুই একটা বউ পাইছিস। আমি এখন মরে গেল আমার এই আত্মাটা শান্তি পাইব যে আমার ছেলের দেখাশোনার জন্য একটা মানুষ আমি রাইখে আইছি দুনিয়ায়। সেই মানুষটা হইলে এই যে আমার বৌমা। না